গান শুনলে বাড়ে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, আর ধ্যান হলে হয় ভাব, ভাব হলে হয় পরম বস্তু লাভ। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দানাল চিস্তি নিজামী তিনি বলছে যে গান বুঝে না সে যেন কখনো গানের কাছে যায় না, আর যেই শিল্পীরা বুইঝা গান গায় না সেও যেন কয়টা পয়সার লোভে গান গায় না। আমার বোন কয় তাদের মার্কেট বেশি, এটাই থাকবে। কারণ বর্তমানে যদি একটু পর্যবেক্ষণ করি মানুষটা ভালো কি মন্দ এটা যাচাই বাছাই করে না, কারণ টাকা পয়সা লাঠির জোর যদি থাকে হের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এরকম অনেকেই আছে। একটা শিল্পী গানের মধ্যে কি বলতে চায়, কি বুঝাইতে চায়, অনেকে বুঝে আবার অনেকে বুঝেও বোঝার চেষ্টা করে না। এই গানটার মধ্যে বললেন আমার মন তো ঘরে বসে না, প্রাণ তো ঘরে বসে না, আমার দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা। এখানে অনেকে আছি আমরা অনেকেই অনেক কিছু ভালোবাসি। আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, কষ্ট দিতে চাই, একটু জবাব দিবেন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কি বান্দার কাছে? আপনার অনেক সম্পদ আছে, আল্লাহ এটা ভালোবাসে। আপনার অনেক দৌলত আছে, ধন আছে, এটা ভালোবাসে প্রভু? তাহলে প্রভু কি ভালোবাসে? আবার বাবাজি বলে মন। আসলে মনটার মধ্যেও ভাগ আছে। এই মন দিয়ে যদি আমার স্ত্রীর মনকে খুশি না করি সে আমার কাছে থাকবে না। এই মন দিয়ে যদি বাবা মার সেবা খেদমত না করি বাবা মা আমার প্রতি খুশি থাকবে না। এই মন দিয়ে যদি ভাই বন্ধু সন্তান সন্ততির প্রতি ভালোবাসা না রাখি তারাও আমার প্রতি ভালোবাসা রাখবে না। এর মধ্যে ভাগ আছে, কিন্তু পৃথিবীতে একটা জিনিসের কোনো ভাগ নাই। এটা কি বাবা বলতে পারেন? যুবক ভাইরা যারা সামনে আছেন দয়া করে, আর অনেকক্ষণ করছেন, আর করবেন না। আপনাদের কি বলতেছি, সবকিছুর ভাগ আছে, কিন্তু চিন্তা করে দেখলাম না একটা জিনিসের ভাগ নাই। ওই জিনিসটা কি? এই জিনিসটা মনমোহন সাধু বলেছেন, ও তোর চোখের জলার প্রাণেরই টান, তা বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, একটা মানুষ যখন প্রকৃত মানুষ হয়ে যায় তখন তার কাছে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। প্রত্যেকটা মানুষকেই সে শ্রেষ্ঠ জ্ঞানে চিন্তা করে এবং নিজেকে মহাপাপী মনে করে খালি শুধু চোখের পানি ফেলে। আমার কথায় আপনারা কষ্ট পাইতেছেন? নিজেকে অপরাধী মনে করে। লালন সাইজি বললেন, কত শত ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছিলে, কত জন্মের ভাগ্যের ফল এই আশরাফুল মাকলুকাতে মানব জন্ম। সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি। একটাবারও নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন নাই যে আমার আল্লাহ যে আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলো, আমি শ্রেষ্ঠ হব কিসে? যার মনসত্ব নাই সে তো মানুষই না। আর এই মন দিয়ে যে প্রভুর সেবা করে না, প্রভুর আরাধনা করে না, প্রভুকে ডাকে না, প্রভুর প্রেমে দুই ফোঁটা চোখের পানি ফেলে না। হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর রাহে আশেক হয়ে, আমার নবী বলে যে উম্মত আমি নবীর প্রেমে আশেক হয়ে, গুরুচাঁদ বলে যে ভক্ত আমার প্রতি ভক্তি ভাব রেখে চোখের পানি ফেলে, ওই আশেকানের চোখের পানির এত ক্ষমতা
আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠায় নিই। সুবহানাল্লাহ। কেন? আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। ও বাবা, তাহলে আমাদের সম্বল কি? আমার দয়াল পরশচান বলছে, দয়াল বলে, রসুল বলে, মাওলা বলে, যে যত কান্দে সে পারের সম্বল ততটাই বাঁধে। তাই বাবা, এই গানটার মধ্যে শেষ অংশে আসছে, আমার ঔষধ খাইলে ব্যাধি বাড়ে, তারে দেখলে কিছু সারে। সরকার রশিদ বলে, বইরা বরি আমায় আর যাতনা দিও না। বিচ্ছেদ শব্দের অর্থ বিরহ, আর বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, মানে যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। সেখান থেকেই এই গানটি আমি করলাম বাবা। অনেক কথাই মনে জাগে, কিন্তু চাইলেও বলতে পারি না।